স্বাগতম ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্সে। আয়নাবাজির কথা হয়তো সবার মনে আছে, বক্স অফিসে হিট ছবি, তুমুল আলোচনা চারদিকে। অজ্ঞাতনামা কয়জন দেখেছেন, আর কয়জনই বা নাম শুনেছেন? নাকি এই মুভির নাম অজ্ঞাতই আপনার কাছে? অথচ ক্রিটিক রিভিউতে অজ্ঞাতনামা এগিয়ে, এমনকি জাতীয় পুরস্কারও পেয়েছে তৌকির আহমেদের এই ছবি। তো আপনি অজ্ঞাতনামার নাম শুনেননি, অথচ আয়নাবাজির নাম শুনেছেন কেন? কারণ আয়নাবাজি মার্কেটিং বাজেট ছিল বেশি। সো এরা মুভি রিলিজের আগে গান রিলিজ দিয়েছে, ট্রেলার রিলিজ দিয়েছে, পোস্টার ছাপিয়েছে, ইউজার জেনারেট কন্টেন্ট বানিয়েছে, হাইপ ক্রিয়েট করেছে, সিনেমা হলে গিয়ে ফ্যান রিয়াকশন নিয়েছে, আবার যারা লিড ক্যারেক্টার তারাও গিয়ে সিনেমা হলে দেখেছে। সো এরকম বিভিন্ন মার্কেটিং স্ট্যান্ড ছিল। অথচ অজ্ঞাতনামার এত জাঁকজমক ছিল না, সো সেই জন্য আপনি নাম শুনেননি। আবার হলিউডের মুভিতে কিন্তু একই ব্যাপার, এখানে প্রচুর মার্কেটিং বাজেট থাকে। আপনার প্রোডাকশন বাজেট যদি থাকে $60 মিলিয়ন, মার্কেটিং বাজেট থাকবে $40 মিলিয়ন, অথবা কখনো কখনো এরও বেশি। এই জন্য 100 মিলিয়নে একটা ছবি থেকে তারা 200, 300, 400, 500 মিলিয়ন পর্যন্ত রেভিনিউ আর্ন করে। তো এটাই মার্কেটিংয়ের কেরামতি, যাকে বলে প্রচার এই প্রসার। সো প্রথম আমাদের কমন মিস্টেক যেটা আমরা দেখি, যে মার্কেটিংয়ের জন্য বাজেট না রাখা, বা এনাফ এফোর্ট বা এনাফ টাইম হচ্ছে না দেওয়া। সো যেটা করে সবাই প্রোডাকশনের উপর প্রচুর টাইম দেয়, কিন্তু মার্কেটিংয়ের উপর টাইমটা দেয় না। সো স্মল এন্টারপ্রেনারদের যদি এক্সাম্পল বলি, তারা 40 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে বা বানায়, এরপর 60 টাকা দিয়ে বিক্রি করে। এরপর ভাবে আমার মনে হয় 20 টাকা লাভ হয়ে গেল। কিন্তু কিছুদিন পর যখন এটা স্কেল আপ করবে, তখন তারা দেখে যে নিজের সময়ের ভ্যালু তার ধরেই না, প্লাস এরপর যেটা অনলাইনে বা অফলাইনে যখন তারা মার্কেটিং শুরু করে, তখন পরে বিপদে, তার লাভের হিসাব তো আর তখন মিলে না। সো আবার টেক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একই রকম। আপনারা যখন কোনো টেক প্রোডাক্ট ডেভেলপ করেন, তখন প্রোডাকশন বা ডেভেলপমেন্ট এগুলো করেই মনে হচ্ছে কাজ শেষ। মার্কেটিংয়ে কীভাবে করতে হয় সেটা হয়তো অনেক সময় জানে না, বা এটার জন্য বাজেটও রাখে না। সো এটা প্রথম মিস্টেক। এরপর আসে কনসিস্টেন্সি নিয়ে। পৃথিবীতে নাকি দুইটা জিনিস সবাই চিনে, এক হলো ফুটবল আর দুই হলো কোক। সো এরপরও কোক কেন এত মার্কেটিং ক্যাম্পেইন করে, কেনই বা এত অ্যাড বানায়? এর কারণ তারা আপনার মাথায় থেকে যেতে চায়, যেটাকে বলে টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস বা টমা। সো এই জন্যই কোকাকোলা এত মার্কেটিং ক্যাম্পেইন করে। তারা কিন্তু কন্টিনিউয়াস ক্যাম্পেইন করে, তারা এমন না হচ্ছে 3 মাস করছে আবার 3 মাস করছেন, এরকম না। এটা অন অ্যান্ড অফ কোনো ক্যাম্পেইন, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ক্যাম্পেইন। সো সেকেন্ড ভুল যেটা করে সবাই, যে কোনো কনসিস্টেন্সি থাকে না। 1 মাসে একটা ক্যাম্পেইন চালালো, এরপর 2-3 মাস কোনো খবর নেই, হঠাৎ করে 3 মাস পর একটা অফার আসলো বা ডিসকাউন্ট আসলো, তখন হয়তো আবার ক্যাম্পেইন চালাচ্ছে। সো আপনি কেনই বা কিনবেন হুট করে তাদের কাছ থেকে? কিছু ইম্পালসিভ সেলস হয়তো পারে, কিন্তু এতে করে আপনার ব্র্যান্ড ক্রেডিবিলিটি বা ব্র্যান্ড লয়্যালটি ক্রিয়েট করতে পারবেন না আপনি। সো আপনার বাজেট কম থাকতে পারে, সেক্ষেত্রে অল্প অল্প করে বাজেট খরচ করুন বুদ্ধি দিয়ে, কিন্তু কনসিস্টেন্ট থাকুন। প্রতি মাসেই কিছু না কিছু করুন। 1 মাসে 100 টাকা খরচ করে ফেললেন, এরপরে 2 মাসে 10 টাকা খরচ না করে প্রতি মাসে 40 টাকা করে খরচ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। সো বি কনসিস্টেন্ট। এরপর ধরেন আপনি সবসময় ম্যাগি নুডলস খান, কিন্তু টিভিতে পেপারে সব জায়গায় মিস্টার নুডলসে অ্যাড দেখছেন, কিন্তু কখনো কিনেনও না। দোকানে যতবার যান সেই ম্যাগি নুডলসই কিনেন। সে এরপর দেখলেন 6 মাস পর একদিন গেলেন দোকানে, দেখলেন সেদিন কোনো কারণে ম্যাগি নুডলস নাই, অথচ আপনার সেদিন কেনাই লাগবে। কী করবেন আপনি? শেলফে চোখ দিবেন, এরপর দেখবেন মিস্টার নুডলস। সো মিস্টার নুডলসের নাম যেহেতু এতদিন ধরে শুনেছেন বা দেখেছেন, সেটা তখন হয়তো সেটা কিনে চলে আসবেন। সো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, এটা একটা জীবন থেকে নেওয়া এক্সাম্পল। তো মার্কেটিং কিন্তু এভাবেই কাজ করে। আমরা কিছু ক্লায়েন্ট পাই যাদের কথা হচ্ছে, এখন একটা ক্যাম্পেইন চালালাম, এখনই অ্যাপ ইনস্টল হচ্ছে না কেন, এখনই আমাদের সবাই প্রোডাক্ট ইউজ করছে না কেন? সো আমরা তাদেরকে যেটা বুঝতে পারি না, যে তারা হচ্ছে তখন অল্পতে হতাশ হয়ে যায় এবং তারা ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে চায়। যে জিনিসটা আমরা তাদের বোঝাতে পারি না, মার্কেটিং আর সেলস কিন্তু আলাদা। মার্কেটিং ফিউচার কাস্টমার তৈরিতে হেল্প করে, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা ব্র্যান্ড কনসিডারেশনের জন্য কাজ করে। সো কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন টিভিতে বা পেপারে দেখলে কিন্তু আমার পরের দিন দোকানে ছুটে যায় না। মার্কেটিং ক্যাম্পেইনের এফেক্ট সেলসে আসতে অনেক সময় 3 মাস বা 6 মাস, অনেক সময় 1 বছর লেগে যেতে পারে। সো মার্কেটিং ইজ এ ম্যারাথন, নট এ স্প্রিন্ট। সো আপনাকে আপনার রেজাল্ট প্রডিউস করার জন্য কিন্তু সময় দিতে হবে, অর্থাৎ ধৈর্য ধরতে হবে। তো মার্কেটিংয়ে সবসময় ধৈর্যই ধর্ম। এরপর যে ভুলটা আমাদের হয় সবার, মার্কেটিংয়ের জন্য আমরা কোনো সেট রুলস খুঁজি, কিন্তু যেটা অন্যের জন্য কাজে দিচ্ছে সেটা হয়তো আপনার জন্য কাজে নাও লাগতে পারে। অন্যকে হয়তো ইমেল মার্কেটিং করে লাভ পায়নি, এর মানে এই না যে আপনার বিজনেস নেচারের সাথে সেটা যাবে না। আপনি হয়তো ইমেল মার্কেটিং দিয়ে কিন্তু কাস্টমার অ্যাটেনশন করতে পারেন। সো এখানে কন্টিনিউয়াস বেসিস আপনাকে এক্সপেরিমেন্ট করে যেতে হবে। এখানে আপনি টেস্ট করবেন, সেটাতে আপনার ভুল হবে, আপনি শিখবেন, আবার ভুলটা অ্যাডজাস্ট করবেন, এরপর আবার সেটা ইমপ্লিমেন্ট করবেন। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। সো টেস্ট, ট্রাই অ্যান্ড ফেল, আবার হচ্ছে আপনাকে লার্ন অ্যান্ড ইভলভ করতে হবে, অ্যাডপ্ট করতে হবে, সেটা আবার অ্যাডাপ্ট করতে হবে। সো এভাবে হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সো কোনো শর্টকাট খুঁজতে যাবেন না কখনো। এরপর অনেক সময় আমরা যেটা দেখি, ডিজিটাল মার্কেটিং বলতে সবাই শুধু ফেসবুক মার্কেটিংকে বুঝে, অনেকে আবার শুধু পেজ লাইকের মতো একটা ভ্যানিটি ম্যাট্রিক্সকে কনসিডার করে। সো তারা ফেসবুক পোস্টের নিচে একটা বুস্ট অপশন, সেটাতে ক্লিক করে আর কি একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন দিয়ে ভাবে ডিজিটাল মার্কেটিং বুঝি করেই ফেললাম।
সো অনলি ফেসবুক মার্কেটিং ইজ নট ডিজিটাল মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং আছে, লোকাল বিজনেস লিস্টিং আছে, আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটার জন্য গুগল ডিসপ্লে অ্যাড চালাতে পারেন, ইউটিউবে অ্যাড দিতে পারেন, ইমেল ক্যাম্পেইন করতে পারেন, আবার রিমার্কেটিং করতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যারা একবার ঢুকেছে তাদেরকে আবার অ্যাড দেখাতে পারেন। এছাড়া লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, কোরা আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, নেটিভ মার্কেটিং আছে, অর্থাৎ অনেক অনেক অপশান। সো সব অপশান আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে কোনটা আপনার জন্য ভালো রেজাল্ট এনে দেয় বা কোনটা আপনার জন্য ভালো রেজাল্ট আনছে না। একটা প্ল্যাটফর্ম যদি সবসময় ভালো রেজাল্ট এনে দেয় তার মানে এই না যে সবসময় তা ওয়ার্কআউট করবে। সো কিছু কিছু সময় অন্য একটা প্ল্যাটফর্মও আপনাকে এক্সপ্লোর করে দেখতে হবে। সো এই জন্যই আমাদের এই কোর্সটা সাজানো, আপনি যেন পুরো ডিজিটাল মার্কেটিং এরেনা নিয়ে একটা আইডিয়া পান। সো একটা ফিলিপ কটলারে একটা কথা আছে যে মার্কেটিংয়ে আপনি একদিনে হয়তো শিখে যাবেন, কিন্তু এটাতে মাস্টার হয়তো লাইফ টাইম লেগে যেতে পারে। সো হ্যাপি লার্নিং।